দেখুন ইনফার্টিলিটি কি সেটা আগে জানতে হবে, কেন কিনা ইনফার্টিলিটি কি হয় যখন আমরা একটা প্ল্যান কনসিভ করি বা যে কোনো একটা দাম্পত্য থেকে একটা নেক্সট স্টেজ যেখানে প্যারেন্টিং বলা হয়, যেখানে আমরা এগিয়ে যাই, সেটাকে যখন আমরা প্ল্যান করি কন্টিনিউ, যখন 1 বছর ধরে প্ল্যান করছি, সেখানে যখন আমরা কোনো রেজাল্ট পাচ্ছি না, সেটাকে কিন্তু ইনফার্টিলিটি বলছে। এবার সেটার দুটো ধরন থাকে, একটা প্রাইমারি থাকে, একটা সেকেন্ডারি। মানে প্রাইমারি মানে যে কখনই কনসিভ করেনি, আর সেকেন্ডারি মানে যে হয়তো প্রথম বেবিটা কনসিভ করেছে তারপরে আর কনসিভ করতে পারছে না কিছু কিছু কারণের জন্য, সেটাকে কিন্তু এই দুটো প্রকার ভেদে আমরা ফেলি। এবার ইনফার্টিলিটি বহুত ক্ষেত্রে হতে পারে, মেলও হতে পারে, ফিমেলও হতে পারে। এবার মেল আর ফিমেল দুটো ক্ষেত্রে যেটা মেইন কজ থাকছে এজ, ফিমেলদের ক্ষেত্রে এজ একটা বড় কারণ। সেকেন্ড যেটা রয়েছে আমাদের এনভায়রনমেন্ট বা আমাদের লাইফস্টাইল, যেটাকে আমরা বলি খুব বেশি দেখি অ্যালকোহল কনজিউম খুব বেশি বেড়ে গেছে, স্মোকিং খুব বেরিয়ে গেছে, সেটা একটা বড় কারণ। এবার ফিমেলদের ক্ষেত্রে যে আমাদের একটা ভাইটাল অর্গান রয়েছে ইউটেরাসে যখন এন্ডোমেট্রিওসিস হচ্ছে বা ওভারিতে যখন আমরা দেখছি সিস্ট হচ্ছে, সেগুলো কিন্তু বড় কারণ ফিমেলদের ক্ষেত্রে। যে ইরেগুলার পিরিয়ড, যেখানে আমরা প্রথম থেকে দেখতে পারি যে ইরেগুলার পিরিয়ড হচ্ছে একটা সিমটম, যেটা অনেক দিন আগে হয়তো শুরু হয়েছে, যেটাকে আমরা অবহেলা করেছি করতে করতে, যখন কনসিভ করার সময় এসছে তখনই কিন্তু ইনফার্টিলিটি এটা আমরা পাই। মেলদের ক্ষেত্রে সেম রয়েছে, আমাদের যেগুলো রয়েছে এই সে স্পার্ম কাউন্ট কমে যাচ্ছে রয়েছে। তারপরে আমাদের যেটা রয়েছে সে হচ্ছে থাইরয়েডটা বড় কারণ। হাইপোথাইরয়েড যখন হচ্ছে সেখান থেকে কিন্তু ইনফার্টিলিটি হওয়াটা বড় কারণ। একদমই। দেখুন প্রচুর ফাস্ট, আমি যেটা বলছিলাম যে লাইফস্টাইল তো এই মুহূর্তে আমাদের দ্রুত এগোচ্ছে, তো এর মধ্যে দাঁড়িয়ে এমন কিছু কিছু পরিবেশ পরিস্থিতির মধ্যে সম্মুখীন হতে হচ্ছি আমরা। আপনারা অনেকেই রয়েছেন এরকম প্রচুর ধরনের মানুষ যারা হয়তো এই সমস্যা ঠিক করে বলতেও পারেন না। তো আজকে তাই তাদের জন্য বিশেষ করে এই অনুষ্ঠান এবং আপনাদেরকে আরও স্পষ্টভাবে জানানো। ডক্টর খানের কাছে আসবো ঠিক এই জায়গায়। স্যার, নির্দিষ্টভাবে মানে আমরা তো জানি আমাদের হিউজ ফাস্ট লাইফস্টাইলের মধ্যে দাঁড়িয়ে আমার কি মনে হয় মুহূর্তে কীভাবে এগিয়ে যাওয়া উচিত? প্রথমত কারণ ম্যাম বলছিলেন, আপনি কি বলবেন? না, কারণ যেটা বলেছে মোটামুটি এটাই আমাদের কারণ একটা দেখা যায়, যেটা পিসিওডি, এন্ডোমেট্রিওসিস বা ফ্যালোপিয়ান টিউব ব্লকেজ, এটা কিন্তু অনেক কারণ হয়ে গেছে যার জন্য মহিলাদের এটা কারণ দেখা যায়, বা ছেলেদের লো স্পার্ম কাউন্ট বা সেক্সুয়াল ড্রাইভ কমে যাওয়া, এটা একটা কারণ দেখা যায় মেলদের। বেসিক্যালি কী হয় যে ইনফার্টিলিটি আমাদেরকে সবথেকে আগে বুঝতে হবে যে কোনো জেন্ডার, মানে যে দুটো জেন্ডারকে কিন্তু প্রবলেমটা হতে পারে, নট কি শুধু মহিলাদের বা উইমেনদের। কেন কি আমাদের সোসাইটিতে একটা সবথেকে খারাপ জিনিস যেটা রয়েছে, এই রোগের সবথেকে বড় দায় কিন্তু মহিলাদেরকেই জানা যায়। ঠিক, যে মহিলাদেরকেই কিন্তু সবসময় সাপ্রেস করা হয় যে না তোমার জন্য বা তুমি কিন্তু এটা প্রবলেমের জন্য এটা কিন্তু একটা বেবি কনসিভ হচ্ছে না। কিন্তু আজকে মেডিকেল সায়েন্স কিন্তু এটা প্যারালালি দেখছে, দুটোই মানে পার্টনারকে কিন্তু প্যারালালি কাউন্সেলিং করছে বা প্যারালালি এক্সামিন করছে। সেখানে দেখা যাচ্ছে 30% ফিমেল দায়ী থাকছে, 30% মেল দায়ী থাকছে, অ্যান্ড 40% কেসেসে দেখা যাচ্ছে দুজনই দায়ী আছে। ওকে, তো এই জন্য ডক্টর হ্যাজ এ ফিজিশিয়ান ওনাকে কিন্তু বোথ পার্টনারকে কিন্তু এক্সামিন করতে হবে, আর সেখান থেকে কিন্তু ফাইন্ড আউট করতে হবে যে কার জন্য কিন্তু এই ইনফার্টিলিটি প্রবলেমটা হচ্ছে। কেন কি শুধু মহিলাকে আমি টার্গেট করে বা মহিলাকে উপরেই কিন্তু শুধু ইনভেস্টিগেশন করলাম, কিছু না পাচ্ছি তারপর ওষুধ চালিয়ে যাচ্ছে, আলটিমেটলি আমার ট্রিটমেন্টটা ফেলিয়ার দিকে যাবে, শুধু সময়টা আমার নষ্ট হবে আর কিছু হবে না। তো আমার যেটা দরকার বা অ্যাজ এ ফিজিশিয়ান আমাকে দুটোকে ইনভেস্টিগেশন করতে হবে, দুটো ইনভেস্টিগেশন করে আমাকে কারণটা ধরে বার করতে হবে যে কার জন্য কিন্তু এই ইনফার্টিলিটি প্রবলেম এই পার্টনাররা ফেস করছে। ঠিক, মানে এর যদি আমি উপসর্গ বা কী কারণে হতে পারে এটাও যদি আমি আসি, তো ম্যাম থেকে শুরু করি আমি। ম্যাম আপনার কাছে আসবো ঠিক এই জায়গায়, কি মনে হয় আপনার উপসর্গ এবং কোনগুলো ইম্পর্টেন্ট মনে হয় লক্ষণ এগুলো? দেখুন ইনফার্টিল লক্ষণ বলতে তো এটাই বোঝায় যেখানে বন্ধ্যত্ব যেখানে আসছে না, কিন্তু হ্যাঁ ইনফার্টিল হওয়ার যে কারণগুলো যে এতক্ষণ আমরা ডিসকাস করলাম, সেটা থেকে প্রথম থেকে যেটা আমরা আর্লি স্টেজে দেখতে পারি, পিসিওডির কেস আমরা খুব বেশি দেখতে পারি। পিসিওডি থেকে এটা একটা বড় কারণ থাকে, বা কারো দীর্ঘদিন হয়তো থাইরয়েডের প্রবলেমে ভুগছে, সেটা হয়তো কিছু কারণে বেড়ে গেল বা কমে গেল, সেটা বড় কারণ থাকে। কারণ এই হরমোনাল যে ডিসব্যালেন্সগুলো হচ্ছে সেগুলো কিন্তু আমাদের ইন্টারনাল ব্যাপার, আর এটা হুট করে কিছু হয় না, লং টার্ম এটা সাফার করতে করতে কিন্তু এই কন্ডিশনটায় আমরা পৌঁছাই। আচ্ছা।